হঠাৎ করে ইচ্ছে হলো ইউটিউব দেখে কিছু একটা বানাই, তাই পোলাও চালের সাথে পালং শাক মিশিয়ে কিছু একটা বানাই ফেললাম। আর খেতে কেমন হয়েছে সেটা বলার আগে রেসিপিটা দেখে নাও। তো আমি এখন বের হয়েছি কেনাকাটার জন্য, যা দরকার সবকিছু কিনে নিয়ে চলে আসবো। পালং শাকের বয়স দেখি আমার থেকেও বেশি, একদম নেতায় গেছে না পানি দিতে যে লাগে পানি দিলে কথা যাবে। আচ্ছা, শীত চলে গেছে বন্ধুরা, পুরাই কেনাকাটা করা শেষ। এখন আমি বাসায় যাব, পালং শাক আর মটরশুঁটি কিনে এখন বাসায় যেয়ে রান্না স্টার্ট করব। আবেগের বসে আমি মটরশুঁটি নিয়ে আসলাম, এখন এগুলা ছিলবে কে? একটা একটা করে বসে বসে এখন আমাকেই ছিলতে হবে। 4টা পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কাটবো। ফাইনালি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই যে মটরশুঁটি গুলো ছিলে একদম রেডি। এই পাশে লবঙ্গ, দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা কুচি, রসুন কুচি, জিরা কুচি, জিরা, আর এখানে হচ্ছে শুকনা মরিচ। এই জিনিসটা কি বলতো, এটা হচ্ছে ওই যে পালং শাক কিনলাম ওইটাই। এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম পেস্ট করে নিয়েছি, এইটা দিয়েই আজকে রান্না করব। তো এই যে পালং শাক, এই যে মটরশুঁটি, পোলাওয়ের চাল, আর এই যে বাকি যা সব লাগে আর কি। হ্যালো এভরিওয়ান, আই এম রেডি উইথ মাই উল্টাপাল্টা কুকিং ভিডিও। অলরেডি আমি আগুন জ্বালাই দিছি, এখন তেল দিয়ে দিব। তেলটাই তো খুঁজে পাইতেছি না, আল্লাহ আমার কড়াই পুড়ে যেতেছে। আরে ছোট তেলের বোতলটা খুঁজে পাচ্ছি না, তো এইখান থেকে দিয়ে দিচ্ছি। সাবধান, আমার মনে হয় গরম হয়ে গেছে। তো আমি এখন এই যে দারচিনি দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, রসুন কুচি, আদা কুচি, আর এই যে জিরাটা আমি দিয়ে দিলাম। আর আঁচটা একটু কমিয়ে দিই, কারণ নাহলে পুড়ে যাবে। এই যে নিয়ে চলে এসেছি, এটা দিয়ে একটু নাড়ানাড়ি করি, একটু লাল হওয়া পর্যন্ত ওয়েট করবো। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, শুকনা মরিচ। বাহ, ভালোই তো গান বের হয়েছে। আচ্ছা, আমি কি রান্না করতেছি তোমরা দেখতে পারতেছো? দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এখন দিয়ে দিব এই পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে 4টা শুকনো মরিচ। একটু ভেঙে দিলাম যাতে করে শুকনো মরিচের একটা ফ্লেভার চলে আসে। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ফেলবো, তোমাদেরকে একটু কাছে থেকে দেখাই। এই যে তো পেঁয়াজ দিয়ে সবকিছু ঠিক মতো ভাজা শেষ। এখন আমি দিয়ে দিব আজকের অতিথি, মানে মেইন ক্যারেক্টার। তো এটা এখন দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তো এটা দেওয়ার পরে সাথে সাথে পোলাওয়ের চালটা দিয়ে দিতে হবে, না হলে এই সুন্দর সবুজ কালারটা থাকবে না। মিনিট ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি পানি। এই সবটা পানি দিয়ে দিলাম, আর একটু পানি লাগবে তাই আমি আর একটু পানি দিয়ে দিলাম। ভাই এমনি কুজা হয়ে ভিডিও করে কে ভাই? আমি মানে এমনি আছে, ক্যামেরাটার জন্য এইভাবে মানে রান্না করতেছি। এবার দিয়ে দিচ্ছি এই মটরশুঁটি গুলা, এই যে দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে একটু সুন্দর মতো নেড়ে এবার ঢেকে দিব চাল সিদ্ধ হওয়ার জন্য। লবণ কতটুকু দিব? পরিমাণ মতো। আচ্ছা ঠিক আছে, তো লবণ দিয়ে ঢাকনা দিয়ে এভাবে রেখে দিলাম। এটা এখন সিদ্ধ হবে। আজকে একটা নতুন জিনিস এক্সপেরিমেন্ট করছি, দেখি কেমন হয়। এবার একটু দেখি চেক করে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, পালং শাকের এই যে জিনিসটা মানে যেটাই হোক, এটাকে আমার আম্মু এসে মাঝখানে একটু নাড়া দিয়ে গেছে, কারণ আমি নাড়লে জিনিসটা বরবাদ হয়ে যাবে এজন্য। তো আমি ওই ভিডিওটা নিতে পারি নাই। তো এই যে এভাবে চুলা বন্ধ করে ভাপে কিছুক্ষণ রেখে দিব, তারপর দেখবে একদম সুন্দর মতো হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক। এখন আমি এই ঢাকনাটা খুলবো, মানে প্রথমে কুফা। বাহ, গ্রাম তো সুন্দর লাগতেছে। এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। চলো
এখন আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমি অল্প অল্প করে প্লেটে নিচ্ছি, তোমাদেরকে দেখাই সামনে থেকে কেমন হয়েছে, না তোমরা বুঝতে পারবা না। এখন আমি টেস্ট করে দেখবো এটা কেমন হয়েছে। তোমরা রেডি তো টেস্ট করার জন্য? Here is my পালাং পোলাও। পালং মানে কিছু একটা হবে যদি আমি ভুল না করি। তোমরা এটা নাম দাও তো একটা। এরকম একটা রেসিপি আমি দেখেছি, ওইটা দেখেই ইন্সপায়ার হয়ে ভাবলাম যে এরকম একটা কিছু করা যায়। আমি খাওয়া শুরু করে দিয়েছি। এই যে মটরশুঁটি, আমার প্লেটটা নড়তেছে যদিও, কিছু করার নেই। এবার ইতিকে টেস্ট করাবো। ইতি জানি কোনোদিনও ভালো বলবে না। নাও হা করো। মাংস ছাড়া কেমন হয়েছে সেটা বল। সেই স্বাদ। বল কেমন হয়েছে। আরেকটু দিলে মানে আরেক লোকমা দিলে বলবি না, কিনে খা। এবার বল কেমন হয়েছে। So delicious, so yummy. Looking like a wow. তো আজকে আমার রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বেশি বেশি করে খাওয়া দাওয়া করবা। তো এই পর্যন্তই, বাই।